সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ। আমি দুইটি দশমিক আবৃত ভগ্নাংশ নিলাম, যার প্রথমটিতে অনাবৃত অঙ্ক আছে একটি, দ্বিতীয়টি অনাবৃত অঙ্ক আছে দুইটি। সুতরাং সবচেয়ে বেশি আছে দুইটি। এ কারণে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ তৈরি করতে গেলে তখন ওই অনাবৃত অংশের অঙ্কের সংখ্যা হবে দুইটি। এবারে আবৃত, প্রথমটিতে আবৃত আছে একটি, দ্বিতীয়টিতে আবৃত আছে দুইটি। সুতরাং 1 ও 2 এর লসাগুই হবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের আবৃত অঙ্কের সংখ্যা। সেটাই 1 আর 2 এর লসাগু 2। সুতরাং আবৃত ভগ্নাংশের আবৃতের অংশে 2 অঙ্ক হবে আবৃত। আর অনাবৃতের ঘরে পূর্বেই বলেছি যে 1 আর 2 এর বেশি আছে 2 হবে অনাবৃত। এজন্য অনাবৃত বানাইতে গেলে এই আবৃত দিয়ে অনাবৃত তৈরি করতে হবে। এই কারণে যেহেতু আমি 2 অঙ্ক অনাবৃত বানাবো, এই কারণে 3 লিখতে হয়েছে। আর এই 3 একটি হচ্ছে অনাবৃত আর 2টি হচ্ছে আবৃত। পরের অঙ্কটি 2 অঙ্ক অনাবৃত আছে এবং 2 অঙ্ক আবৃত আছে, এই জন্য পূর্বেরটাই হবে। এই ছিল আজকের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ তৈরি করার নিয়ম।